জিয়াউর রহমানের দল এখন আমরা যতটুকু জানি যে সামনে তারেক রহমান ইজ দ্য নেক্সট প্রধানমন্ত্রী আমাদের। এই দল যদি চায়, আপনি বা মেজর ডালিম যারা আছেন তাদের দলে যদি কোনোভাবে পার্টিসিপেট করতে, আমি আমি মানে আমার নিজের কথা বলছি, জাস্ট একজন দর্শক হিসাবে, যদি এরকম বলে যে পার্টিসিপেট করার জন্য, করবেন কিনা? আমাদের বড় আফসোস যে বিএনপি 15ই আগস্টের ফসল, এটাকে অগ্রাহ্য করার আছে। জিয়াউর রহমান 15ই আগস্টের পরে জিয়াউর রহমানকে ক্ষমতা অধিষ্ঠিত করা হয়। জিয়াউর রহমানকে কিন্তু 15ই আগস্টের আগে অগ্রাহ্য করা হয়েছে। 15ই আগস্টের পরে 15 আগস্টের নেতৃবৃন্দই জিয়াউর রহমানকে ক্ষমতায় আনে, এটা কর্নেল রশিদও স্বীকার করে গেছেন। কারণ তখন শফিউল্লাহকে সরাই জিয়াউর রহমান ছাড়া অন্য কেউ ব্যতিক্রম ছিল না, তাকে আনানো হয়। অর্থাৎ জিয়াউর রহমানকে কিন্তু এর আগে জিয়াউর রহমানকে চাকরি থেকে বাইর করে দেওয়া, বিদেশে অ্যাম্বাসেডার মানে করে পাঠিয়ে দেওয়া, অনেক পরিকল্পনা ছিল, এগুলা সব বন্ধ করা হয়েছিল। এর মধ্যে আমাদের এই 15ই আগস্টের একটা অবদান ছিল, যাতে ওটা করা হয় নাই। আর তারপরে 7ই নভেম্বরের পর বলছে 7ই নভেম্বরের ঘটনা কিন্তু 15ই আগস্টেরই একটা উত্তরসূরি হিসাবে ওটা করা হয়েছে। সেই হিসাবে তারা ওই 15ই আগস্টের মানে চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য 7ই নভেম্বর করা হয়েছে। এবং তখন আমরা দেশে ছিলাম না, কিন্তু শোনা কথা যে জিয়াউর রহমানের সাথে এবং 7ই নভেম্বর বিপ্লবী নেতৃবৃন্দর একটা হয়েছিল, একটা এগ্রিমেন্ট হয়েছিল। তার এগ্রিমেন্টের একটা দফা অথবা প্রথম দফা ছিল যে 15ই আগস্টের নেতৃবৃন্দ যারা দেশে বাইরে এসেছে তাদেরকে ফেরত আনা, এবং উনি বলেছেন যে উনি সময় মতো সুযোগ মতো নিয়ে আসবেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কিন্তু কখন আনবেন এটা অঙ্গীকার করে নেই, উনি অঙ্গীকার দিয়েছে। কেউ কেউ বলে কোরআন শরীফ ধরে নাকি শপথ করছে, আমি এসব জানি না, এগুলো শোনা কথা কি হয়েছে। তবে 15ই আগস্টের পরে সিপাহী জনতার একমাত্র বিশ্বাস ছিল তখন জিয়াউর রহমানের উপরেই, এবং তারপরে জিয়াউর রহমান ক্ষমতা এসে তারপরে উনি slowly he reorganized the whole thing. তারপরে কাহিনী আমরা জানি, উনি যে কয় বছর ক্ষমতায় ছিলেন, 6 বছর 6.5 বছর, মানে 1981 মে মাস পর্যন্ত দেশটাকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। শেখ মুজিব ধ্বংস করে দিয়েছেন, ওটার থেকে উনি উঠে পরিবর্তন করে দিয়েছেন। আমি তো বলবো বাংলাদেশের জন্য জিয়াউর রহমান was the best thing that can happen to Bangladesh. It may differ from other my friends, but this is how I have seen জিয়াউর রহমান। আর তোমার প্রশ্ন হলো বিএনপি, এটা বড়ই আফসোসের ব্যাপার যে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি is a creation, is a মানে ফলস হলো 15ই আগস্টের, আর সেই বিএনপি 15ই আগস্টকে স্বীকার করতে চায় না। তারা মোটামুটি they think they ignore totally, they have nothing to do with it's মানে 15ই আগস্ট। it is in a kind of তুমি নিজের পিতৃত্বকে অস্বীকার করা, এটাই বড় আফসোসের ব্যাপার। এখন বর্তমান যে নেতৃত্ব আছে, সেই তারেক জিয়া হোক, ইভেন বেগম জিয়া, অথবা বেগম জিয়া obviously I don't think she matter anymore, she is sick and I doubt if she can ever come back to politics. তারপরে মির্জা ফখরুল বা অন্যান্য যে নেতৃবৃন্দ যারা আছে, আমি বললাম যে এরা জিয়াউর রহমানের সাথে নাই। জিয়াউর রহমানের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। জিয়াউর রহমানের আমাদের প্রতি যে একটা মানে কমিটমেন্ট ছিল থেকে সরে আসছে। আমি জিয়াউর রহমানের 2টা উক্তি যা আমার সাথে করেছেন সৌদি আরবে, আমি একটা বলি, একটা কথা, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জিয়াউর রহমান প্রথম যখন আমার সাথে ওনার দেখা হয় মানে সৌদি আরবে, উনি ফার্স্ট ভিজিটে গেছিলেন, আই থিংক দ্যাট ওয়াজ 1977। উনি বলেছেন তোমরা যা করেছো তা বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এটা কিন্তু জিয়াউর রহমান আমাকে বলেছেন, তোমরা যা করেছো তা বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এবং আরেকটা জিনিস বলেছে, হোয়াট এভার আই হ্যাভ কমিটেড টু ইউ আই উইল ডু ইট, বাট গিভ মি টাইম, ইট উইল টেক টাইম। কারণ উনি কিছু ব্যুরোক্রেটিক মানে প্রতিবন্ধক পাচ্ছেন। অবভিয়াসলি
পুরো ক্রেডিট সিভিলিয়ানরা আমাদের এগেনস্টে, তাদের থেকে উনি বিরোধিতা পাচ্ছেন। কিন্তু উনি বললেন নিশ্চিত থাকো আমি করব, বাট একটু সময় লাগবে, একটু তাড়াহুড়া করো না। উনি আবার এটাও বললেন তোমাদের অনেকে মনে করেন আমি একটা মানে কলমের খোসা সব উল্টায় দিতে পারি, কিন্তু এটা করা ঠিক হবে না। আমি এটা প্রসিজারের মাধ্যমে আমি এটা করতে চাই, তোমাদের পজিশন রিহ্যাবিলিটেট করতে। কিন্তু আমাদের মধ্যে কিছু অসহিষ্ণু যেমন রশিদ ফারুক ওরা ছিলেন, ওরা দেশে যাবার বিভিন্ন কৌটু করায় গন্ডগোল করে তারা জিয়াউর রহমানকে লাগাই দিয়ে জিয়াউর তাদেরকে চাকরি থেকে বাইর করে দিয়েছে। ডালিম হয়তো কিছু করতে পারে, আমি তো অত ডিটেল জানি না। অর্থাৎ আমার মতে জিয়াউর রহমান দি বেস্ট থিং দ্যাট কুড হ্যাপেন টু বাংলাদেশ। অনেকে না মানে এটা না মানতে পারে, কিন্তু সেই জন্যই আমার আফসোস যে এই জিয়াউর রহমানের বিএনপি আমাদের এগেস্টে। তোমার যে অরিজিনাল প্রশ্ন ছিল যে বিএনপি মাধ্যমে যদি আমরা যাই, ও যদি আমাদেরকে স্বাগত জানায়, অবভিয়াসলি যে কোনো দল, জিয়াউর রহমান হোক, সরকার হোক, ছাত্র জনতা হোক, যে কোনো লোক আমাদেরকে স্বাগত জানায়, আমরা তো যাবোই। আমরা আফটার অল এটা আমাদের দেশ। কিন্তু কথা হলো যেতে হলে দুইটা জিনিস করতে হবে। প্রথম হলো যে আমাদের এগেইনস্টে যে কনভিকশন গুলো আছে এগুলো উঠাতে হবে। দুইটা কনভিকশন, একটা হলো মুজিব হত্যার বিচার, আরেকটা হলো জেল হত্যার। দুটোটার মধ্যে আমাদের কনভিকশন আছে, এগুলো না উঠালে আমরা যেতে পারবো না। গেলেই তো আমাদেরকে মানে যাওয়া মিনস ওয়াকিং টু দ্য গ্যালোস। তো এই দুটার কোনোটা বিহেভ না হলে, একটা জিনিস এখন আজকাল দেখতেছি বিডিআর হত্যার সব নাকচ করে দেওয়া হয়েছে, নাকচ করে দেওয়া। 15ই আগস্টের কাহিনী কেন নয়? কারণ 15ই আগস্টের বিচারটাই ছিল একটা প্রহসনের বিচার, কোনো ডিফেন্স ছিল না। সাক্ষী তাদেরকে টর্চার করে সাক্ষী হাজির করা হয়েছে, তাদেরকে দিয়ে বরখাস্ত করে লিখিত বলি দিয়ে বলা হয়েছে, কোনো বিচার হয় নাই। তাদের দলীয় জজদেরকে দিয়ে, দলীয় মানে উকিল কাউন্সিলরদেরকে দিয়ে কাহিনী বানায়া জটলায়া পাকায়া, কারণ অলরেডি ডিসিশন অলরেডি মেড কি করতে হবে, শেষ পর্যন্ত ওটাই এদেরকে সবাইকে। না স্যার, ওরা যেটা নিয়ে করুক, কথা হচ্ছে যে আপনি মানে প্রতিটা বিদ্রোহই তো আসলে ইলিগাল, তাই না? এটা আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কে তো সেটা আপনি ডিফাইন করতে পারবেন না। সো আপনি যেটা করেছেন সেটা কি হত্যাকাণ্ড না মানে বিপ্লব ছিল, এটা আপনাকে আগে ডিফাইন করতে হবে। ইফ ইট ওয়াজ বিপ্লব, আপনাকে কথা বলছো, জি জি obviously it was a বিপ্লব, it was not a হত্যাকাণ্ড। বিপ্লবে যদি বলা হয় যে আপনি সরাসরি শেখ মুজিবের বুকে গুলি করেছেন, সো হোয়াট, আপনি বিপ্লব করেছেন, বিপ্লবে হত্যা করেছেন। আমার কথা আগে বিপ্লব কিনা সেটা ডিফাইন করলে। ইলিয়াস, একটা জিনিস হলো, আমি সব আমাদের সম্মানিত শ্রোতা দর্শনীকে বলছি, মৃত্যু খারাপ, মৃত্যু সুখবর নয়। এবং মুজিবের মৃত্যু যেভাবে হয়েছে এটা কাম্য ছিল না, এটা দুঃখজনক। কিন্তু আমি তো বলি মুজিবকে কেউ হত্যা করে নাই, মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে আনছে। চিন্তা করার, ৪৪ বছরের ইতিহাসে যা করেছে এটাই তার পরিণতি হতো, এটাই তার পরিণতি হতো সে যা করছিল। এটা 15ই আগস্টের এরা করুক বা পরিবর্তন অন্য কেউ করলে মুজিবের কিন্তু পরিণতি এরকমই হতো।